যাও খালাকে ধরো। ঈদ মুবারক দিছে তোমাকে, বলছো ঈদ মুবারক? যাও খালাকে ধরো। ঈদ মুবারক দিছে তোমাকে, বলছো ঈদ মুবারক? ও নাকি জানতো না ঈদ মুবারক। ঈদ মুবারক কি বলতে হয়? তো বিশাল লাগে তোর কাপড় চোর। ও সেটা। এই ভিডিওটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আর ঈদের ভিডিওটা আসলে পাবলিশ করতে অনেক দেরি হয়ে গেল, কারণ আমার গলার ভয়েসে একটু প্রবলেম হয়েছে, ইনফেকশন হয়েছে, ট্রিটমেন্ট চলতেছে। এখনও পারফেক্টলি আগের মতো ভয়েস ঠিক হয় নাই। আর ঈদের পরপর তো আসলে আমরা মেয়েরা অনেক বেশি ব্যস্ত থাকি, রান্না বান্না সব কিছু নিয়ে, মেহমানদারি। তো যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা এখন ভালোই লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি আফরিন ইসলাম, রোম, ইটালি থেকে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। আমি ঈদের দিন হচ্ছে ডিমের কোরমা করছিলাম, তারপর চিকেন রোস্ট করছিলাম। এখানে হচ্ছে 3টা চিকেন আছে, আস্ত 3টা চিকেন বাসায় আনা হয়েছে। আমি হচ্ছে রোস্টের সাইজ করে তারপরে 3টা চিকেন রোস্ট করছিলাম। আর এখানে হচ্ছে 3 লিটার দুধ একসাথে ফুটাইছি, মানে জ্বালাইছি আর কি। তারপরে কিছুটা হচ্ছে লাচ্ছা সেমার জন্য রেখে দিছি, আর বাকিটা হচ্ছে দই বানাইছিলাম। টক মিষ্টি দই আয়েশা মনির খুব পছন্দ। আমি মোটামুটি মাঝে মধ্যেই টক মিষ্টি দইটা তৈরি করি। প্রতি বছরই ডেজার্ট আইটেম আরও অনেক কিছুই করি, এবার আসলে বেশি ডেজার্ট করি নাই, কারণ ঘুরায় ফিরায় মিষ্টি আইটেমগুলো কিন্তু দেখা যায় যে আমাদেরই খাওয়া লাগে। আর আমি চাচ্ছিলাম না যে এত বেশি ডেজার্ট আইটেম করি বা মিষ্টি আইটেম বেশি খাই, এই কারণে শুধুমাত্র লাচ্ছি সেমাই করছিলাম। আর লাচ্ছি সেমাইয়ের উপরে হচ্ছে একেবারে পাবনার গাওয়া ঘি, এটাকে অ্যাড করলাম। আর এই যে মিল্ক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এটা আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে জ্বালাইছি। এর মধ্যে সামান্য 2-1 চিমটি লবণ ইউজ করছি, আর হচ্ছে পরিমাণ মতো চিনি ইউজ করছি দই বানাবো এর জন্য। আর এখানে হচ্ছে ডিমের কোরমার জন্য সব কিছু রেডি হয়ে যাচ্ছে। ডিমের কোরমাতে নর্মাল সব ধরনের মশলা ইউজ করা হয়, তার সাথে সাথে মানে জিনিসটা একটু দই দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। আর একটু চিনি অ্যাড করি আমি সবসময়, অল্প ঝাল একটু মিষ্টি, অর্থাৎ ঝাল মিষ্টি হয়। অনেক সময় 2-1 পিস তেঁতুলের পিসও দিয়ে দেওয়া যায়, হালকা টকটক একটা টেস্ট আসে, অর্থাৎ টক ঝাল মিষ্টি। ডিমের কোরমা অথবা চিকেন কোরমা করলে আমি এইভাবে তৈরি করি, এবং অ্যাট লাস্টে হচ্ছে ঘি দিয়ে দিই। এতে ঘিয়ের একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে কোরমাগুলো খেতে। আয়শামণি আর ইরাম আমার 2 বাচ্চারই খুব পছন্দ ডিমের কোরমা। আর এই হচ্ছে ইয়োগুট মাগরো, অর্থাৎ ইয়োগুট দই, টক দই যেটা। আমি ফেসবুকে হচ্ছে একটা রিলস দিছিলাম দইয়ের, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে আমি কিভাবে দই তৈরি করি। খুব ইজিভাবে তৈরি হয় দই। অ্যাট ফার্স্টে দুধটাকে ভালো মতো মোটামুটি 20 মিনিটের মতো জ্বালাই, বারবার নাড়া দিতে হয় যেন সর না জমে। তারপরে এটাকে যখন ঠান্ডা করা হয়, এর সাথে টক দইটা অ্যাড করতে হয়, ব্লেন্ড করে দিছি। আর কালার আনার জন্য জাফরান রং ইউজ করি, আর ব্লেন্ড করে নিই ভালো মতো, যেন দই আর দুধটা যেন মিক্সড হয়ে যায়। তারপরে এই যে বসাই দিচ্ছি, দইয়ের মেশিন আছে আমার, মেশিনে খুব ইজিভাবে সহজেই হয়ে যায় দইটা, ভালোই লাগে মাশাআল্লাহ। আমার বাচ্চাগুলোরও পছন্দ দই, এই আর কি। পোলাও অথবা বিরিয়ানির সাথে দই হলে কিন্তু খুব পারফেক্ট জমে। দেশে তো আমার আব্বা সবসময় পোলাও রান্না করলেই দৌড়ে চলে যায় দই কিনতে, মানে দই কিনতে আর কি। আর দইয়ের সাথে সাথে আমি বোরহানিও বানাইছিলাম, তবে এটার ভিডিও করতে ভুলে গেছি। আসলে ঈদের সময় এত বেশি ঝামেলা থাকে, ওর মধ্যে যে ভিডিও করতে পারছি এটাই অনেক কিছু আর কি। আর এর সাথে সাথে একটু রুই মাছের দো পেঁয়াজি করছিলাম। আমার ছোটো বোন বলতেছিল যে আপু আমি তো থাকবো মাত্র কয়েকটা দিন,
তো শুধু গোশতই খাওয়া, মাছ খাওয়া হয় না দেশি স্টাইলে অনেক দিন। তো এই জন্য রুই মাছটা আনছিলাম, দো পেঁয়াজি করছি, খুব স্বাদ হয়েছিল মাশাল্লাহ। ফ্রিজিং হলেও খুব ভালো মজা লাগছিল। যাই হোক, আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন, যদি পেজে থেকে দেখেন, ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবং যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অ্যাট লাস্টে হচ্ছে পোলাও রান্না হচ্ছে বাসমতি চালের। আর কোরবানির গোশত এখনও আসে নাই, আসলে ইনশাল্লাহ আর একটা ভিডিও আসবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।